নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। যারা বন্ধুরা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, আগামী দিনে যারা এক্সাম দেবে, তোমাদের জন্য ক্লাস নাম্বার 29। আজকের ভিডিও বিষয় হচ্ছে ত্রিপুরা জিকে। কারণ ত্রিপুরা জিকে থেকে অনেকটা বড় পোর্শন কিন্তু হাইকোর্টের এক্সামে রাখা হয়ে থাকে। যত বেশি তোমরা ত্রিপুরা জিকে পড়তে পারো, তত বেশি মার্কস তোমরা কাউন্ট করতে পারবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? কোশ্চেনটা সবসময় ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? প্রথম এবং কারেন্ট এগুলি নিয়ে কিন্তু কোশ্চেন করা হয় এবং করা হয়েছেও। তো এখানে আনসারটা হবে অপশান এ, বি কে নেহেরু, ব্রজকুমার নেহেরু। 21 জানুয়ারি 1972 থেকে 22 সেপ্টেম্বর 1973 পর্যন্ত ওনার কার্যকাল ছিল, ঠিক আছে? নেক্সট একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল রিলেটেড, গড়িয়া পূজা। ত্রিপুরায় গড়িয়া পূজা উৎসব কোন মাসে পালিত হয়ে থাকে? এখানে আনসারটা হবে অপশান বি, প্রত্যেক বছর এপ্রিল মাসে পালন করা হয়ে থাকে। এক্স্যাক্টলি ডেট হচ্ছে প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ দিনে শুরু হয় এবং বৈশাখ মাসের 7ম দিনে শেষ হয়, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। এটা একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল বা কৃষিজ রিলেটেড একটা উৎসব, ঠিক আছে? কৃষির সূচনাতে এই পূজাটা করা হয়ে থাকে এবং গড়িয়া দেবতার কাছে আশীর্বাদ প্রার্থনা করা হয়ে থাকে কৃষিকাজের জন্য। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় আগরতলা বইমেলা কত সালে শুরু হয়? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে অপশান বি, 1981 সালে শুরু হয়। 1981 সালে প্রথম 30 মার্চ 1981 সালে প্রথম এই বইমেলা শুরু হয়েছিল এবং 10 দিন ব্যাপী চলেছিল। কলকাতা বইমেলার পরে এটা হচ্ছে পূর্ব ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় বইমেলা। তো এই বইমেলাটার একটা ইম্পর্টেন্স সবসময় থেকে যায়। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ নজরুল গ্রন্থাগার লোকেটেড ইন ত্রিপুরা? ত্রিপুরায় নজরুল গ্রন্থাগার কোথায় অবস্থিত? একটা বড় গ্রন্থাগার। এখানে আনসারটা হবে অপশান ডি, উদয়পুরে অবস্থিত, ঠিক আছে? গোমতী জেলায় উদয়পুরে অবস্থিত। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ বীরচন্দ্র স্টেট লাইব্রেরি লোকেটেড ইন ত্রিপুরা? আরেকটা ইম্পর্টেন্ট গ্রন্থাগার বা স্টেট লাইব্রেরি ত্রিপুরা রাজ্যের। তো কোশ্চেন পেপার কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে টিপিএসসির এক্সামে বিশেষ করে। তো এখানে যে বীরচন্দ্র রাজ্য গ্রন্থাগার অবস্থিত বা স্টেট লাইব্রেরি আগরতলাতে। আগরতলা এক্সাক্ট লোকেশন হচ্ছে পুরনো ওল্ড সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে, যেখানে কোনো বর্তমানে ডিএম অফিস আছে, ডিএম অফিসের সঙ্গে, ঠিক আছে? 1896 সালে এই বীরচন্দ্র লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? মহারাজা বীরচন্দ্র মানিক্যের আমলে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কতটি উপজাতি সম্প্রদায় বাস করে? হাউ মেনি ট্রাইবাল কমিউনিটিস লাইভস ইন ত্রিপুরা? এখানে আনসারটা হবে অপশন সি, 19, ঠিক আছে? এখানে 19টা ট্রাইবস ত্রিপুরাতে বাস করে, আলাদা আলাদা উপজাতির লোক বাস করে এখানে, ঠিক আছে? এগুলি তোমরা এখান থেকে নামগুলি চাইলে পড়ে নিতে পারো। ত্রিপুরি, রিয়াং স্পেলিংটা ভুল, কারেকশন করে দিয়েছি। রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, চাকমা, মগ, লুসাই, কুকি, হালাম, মুন্ডা, কর, ওরাং, সাঁওতাল বা সান্তাল, বিল, বুটিয়া, চাইমল, গারু এবং খাসিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বৃহত্তম উপজাতি সম্প্রদায় কোনটি? এই যে 19 রকমের ট্রাইবস ত্রিপুরাতে বাস করে, এর মধ্যে লার্জেস্ট ট্রাইবস কোনটা, যাদের জনসংখ্যা সবচেয়ে বেশি? বৃহত্তম উপজাতি সম্প্রদায় হচ্ছে ত্রিপুরী কমিউনিটি, অপশন এ, ঠিক আছে? ত্রিপুরী সম্প্রদায়, যেখানে 2011 জনগণনা অনুসারে ত্রিপুরীর জনসংখ্যা ছিল 5,92,255 জন। তো এখন আরও বৃদ্ধি পেয়েছে, যেহেতু 2011 পরে কোনো সেন্সাস আসেনি, 2027 একটা সেন্সাস আসবে, আবার প্রকৃত ডাটাটা বের হয়ে আসবে। তো দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াং কমিউনিটি, যারা আছে তারা 1,88,220 2011 জনগণনা অনুসারে। আর তারপরে তৃতীয় স্থানে আছে জমাতিয়া কমিউনিটি, 83,347 2011 জনগণনা অনুসারে, ঠিক আছে? এই বিগত 14 বছরে আরও অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা নেক্সট সেন্সাসে চলে আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরার জনসংখ্যার ঘনত্ব কত? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পপুলেশন ডেন্সিটি অফ ত্রিপুরা, এখানে হবে 350 জন পার স্কোয়ার কিলোমিটারে। প্রতি 1 বর্গ কিলোমিটারে 355 জন বাস করে ত্রিপুরাতে 2011 জনগণনা অনুসারে। 2027 সেন্সাস আসলে ডাটা আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো যেখানে ন্যাশনাল অ্যাভারেজ যে পপুলেশন ডেন্সিটি 382। নেক্সট, ত্রিপুরার প্রধান ফসল কি? কৃষিজ ফসল কি প্রধান ফসল? কারণ আনসারটা হবে অপশন এ, রাইস বা ধান, ঠিক আছে? ধান বা পেডি, ঠিক আছে? অপশন, ত্রিপুরার প্রায় 91% ভূমিতে চাষযোগ্য জমি, ঠিক আছে? পুরো, কারণ 60% তো ফরেস্টই কভার করা, 60% অ্যাপ্রক্সিমেট। তো যতটুকু চাষযোগ্য জমি আছে তার মধ্যে 91% দিয়ে ধান চাষই করা হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কোন ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায় সাধারণত?
হোয়াট টাইপ অফ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন ত্রিপুরা? টিপিএসসিতে জিজ্ঞেস করা হয় এই কোশ্চেনটা, ইভেন জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে আনসারটা হবে ওয়ার্ম অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল, পড়ে নেবে, উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু। নেক্সট কোশ্চেন, বেরি বেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এবার ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে না হলেও কম করে 300 বার জিজ্ঞেস করা হয়েছে, 300-400 জনকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। ত্রিপুরার শেষ মহারাজা কে ছিলেন? সবসময়ের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কিং রিলেটেড যখন কোশ্চেন আসবে, এই লাস্ট কিং কে ছিল কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসবে। তো এখানে আনসারটা হচ্ছে অপশন বি, বীর বিক্রম কিশোর মাণিক্য। এখান থেকে দেখে নেব, ওনার পিরিয়ডটা ছিল 1923 থেকে 1947 সাল পর্যন্ত। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও আগামী দিনে ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি পারো একটা লাইক করে ভিডিওটাকে একটা হাইপ করে একটু সাপোর্ট করে দিও, একটু আগে করে দিও, ঠিক আছে। যদি পারো নিজেদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, বিলোভ ফ্রেন্ড আত্মীয় স্বজন, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।